হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তোমরা কেমন কে আছো একটু কমেন্ট করে জানাও তো। দুদিন ধরে ভিডিও দিতে পারিনি, আসলে এডিট করা ছিল না, তাই জন্য খুব ব্যস্ত ছিলাম। আর এটা একটা ধাপ একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে 3 দিন যে পাপাই ভেতরে ছিল, মানে একটা অন্ধকার ঘরের ভিতর, মানে যেখানে সূর্যের আলো প্রবেশ করবে না, আর বাবা মা আর ব্রাহ্মণদের ছাড়া কারো মুখ দেখবে না, সেই রকমভাবে কিন্তু পাপাই ছিল। থাকার পরে মানে যে মঙ্গলবার ভোরবেলা, মানে রাত্রিবেলা থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম, সেটা হচ্ছে গঙ্গাতে। গঙ্গা মানে আমাদের যেখানে মেন জায়গা, সেটা হচ্ছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর মন্দিরে আমরা প্রবেশ করছিলাম। প্রথম থেকে আমাদের খুব ইচ্ছে ছিল পাপায়ের স্নান করানো যাতে দক্ষিণেশ্বর হয়। আর এটা হচ্ছে মাঘী পূর্ণিমাতে হয়েছিল। পাপাই কিন্তু মাঘী পূর্ণিমার দিন স্নান করেছিল। এটা কিন্তু মহাকুম্ভের যে একটা মানে মেন দিন ছিল। অনেকে স্নান করার জন্য এগিয়ে গেছিলো এবং পাপাইকেও নিয়ে চলে গেছিলাম। সত্যি কথা বলতে এই স্নানের দিনটা ঠিক করাটা ছিল সত্যি কথা বলতে ভগবানের একটা ব্যাপার। সেই জন্য বলছি যে ভগবানের উপর বিশ্বাস রাখতে হয়, যে ভগবান সমস্ত কাজটা সেইভাবেই সম্পন্ন করে, তাই কি না বলো? একটু অস্বাভাবিকভাবে ডেটটা দেখো, মাঘী পূর্ণিমার দিনই পড়েছে। পাপাই একটা পূর্ণ তিথিতে কিন্তু স্নান করতে গেছিলো। এবারে দেখো, এটাই হচ্ছে দণ্ডি ভাসানোর নিয়ম। যারা তোমরা ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ আছো, তারাই জানো যে 3 দিন ঘরে থাকার পরে বেরোতে হয়। সকালবেলা সূর্য বেরোলে সূর্য ওঠার একটা টাইম আছে, সেই টাইমে উঠিয়ে নিয়ে যেতে হয়, দিয়ে স্নান করিয়ে সূর্যর মুখ প্রথমে দেখবে। তারপরে কিন্তু মেন যে আজকে লাগে হচ্ছে ভিক্ষা মাকে। এখনও যদিও বা ভিক্ষা মা এসে পৌঁছায়নি, তারপরে দেখো এসে পৌঁছায়নি। আমরা কিন্তু ঢুকে গেছিলাম বাবার, মানে আজকে তো মন্দিরে বিশেষ কিছু নেই, প্রথমেই আগে চলে যাব আমরা গঙ্গার দিকে। দেখো আমরা যাচ্ছিলাম, সবাই কিন্তু আর সঙ্গে আমাদের সঙ্গে নীল ছিল, আর আমি তুলিকে নিয়ে গেছিলাম। আর পাপাই দেখো মুখ অলরেডি ঢাকা। পাপাইকে হাঁটি হাঁটি নিয়ে যাওয়া হচ্ছে। আর পাপাই কিন্তু খড়ম পায়ে পরে চলতে পারছিল না। আর সমস্ত কিছু ঘটটট কিন্তু আজকে নিয়ে চলে যাওয়া হচ্ছিল, যেহেতু এইগুলো সমস্ত কিন্তু গঙ্গায় দেওয়া হবে। আর ওই ড্রেসটাও কিন্তু ওর গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। এই রকমই নিয়ম আমাদের মধ্যে আছে। আর ওই যে দণ্ডিটা হাতে ধরে আছে, ওই দণ্ডিটাই মেনলি ভাসানোর দরকার আছে। দেখো আমরা দক্ষিণেশ্বরের এই পেছন দিক দিয়ে চলে যাচ্ছিলাম। আর অন্য সময় তো মন্দিরে ঢোকার জন্য মানে মানে ফোন নিয়ে যাওয়া যায় না, তবুও দেখো আমরা কিন্তু পাপার স্নান করার সময় মোটামুটি ভিডিও করে নিয়েছিলাম একটুখানি। আর সবাই সবার মতো একটুখানি ভিডিও করছে। আমি মোটামুটি পাপায়ের স্নানের জন্য রেডি করাচ্ছিলাম। আর এখনও কিন্তু ভিক্ষামা এসে পড়েনি, তাই জন্য তবুও একটু আধটু দেরি আছে। তাই জন্য ভিক্ষামা আসলে তবে কি গিয়ে স্নান করাতে পারবো। সবাই যে যার মতো স্নান করছে। এবার কিন্তু চলে এসেছে, এবারে স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো এই হচ্ছে নিয়মের মধ্যে পড়ে, পাপাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমিও কিন্তু চলে যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এগুলো একটু অন্যরকমই নিয়ম। তোমাদের এই নিয়মগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাও তো। আমাদের কিন্তু সত্যি কথা বলতে অনেক পুণ্যই বলতে পারো যে আমরা ব্রাহ্মণ হয়ে জন্মেছি। এই জিনিসগুলো আমাদের মধ্যে আছে। কেমন করে কে নেবে আমরা জানি না। এই জিনিসগুলো দেখো সমস্ত কিন্তু নিয়ম ভালোভাবেই, পাপাই তো একদমই নিয়মগুলো ঠিকঠাকভাবে পালন করছিল, তোমরা সবাই জানো। তারপরে দেখো এই দেখো পাপাইকে স্নান করতে যাওয়ার জন্য রেডি করানো। এই দেখো সবাই কিন্তু আজকে ওই যে বললাম না মাঘী পূর্ণিমা ছিল, সবাই কিন্তু স্নান করতে নিয়ে চলে গেছিলো। এই দেখো সবাই কিন্তু স্নান করানোর জন্য ব্যস্ত ছিল। পাপাইকে নিয়ে নামিয়ে এবারে স্নান করাবে। পুরোটা ভিডিও আমি শ্যুট করতে পারিনি, সবাই সবার মতো স্নান করছিল। তারপরে দেখো পাপাইকে স্নান করে, এটা হচ্ছে ভিখামা এই ড্রেসটা দিয়েছে, দিয়ে ড্রেসটা জুতোটা দিয়ে কিন্তু টোপর পরিয়ে, যেটা লাঠি ধরিয়ে সমস্ত কিছু দিয়ে যেরকম করা হয় সেই রকম করিয়ে, বাকিটা তোমাদের সঙ্গে স্নান করার ভিডিওটা দেওয়া যাবে না, তাই জন্য দিইনি। যতটা দেওয়ার দিয়েছি। তোমাদের এই নিয়মটা কেমন লাগলো দেখো। পাপাইকে কিন্তু ছাতাটা ধরিয়ে দিয়েছিল এইরকমভাবে। সত্যি
একটু অদ্ভুত নিয়ম, এই লাঠিটা দিয়ে একটু অন্যরকম করে পাপাইকে নিয়ে যাচ্ছিল। এটাই আজকের নিয়ম শেষ। আর পাপাই কদিন তো একটু অন্যরকমই খাওয়া দাওয়া করবে, নিরামিষই খাওয়া দাওয়া করবে। আর কি কি নিয়ম করলো না করলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে সবাই বলছিল বিয়ে হবে না কি হবে, আর এদিকে নীলের উপর টোপরটা পুড়িয়ে বলছি নীলের বিয়ে হয়ে গেছে। আর ঝুমা আন্টিকে দিয়ে দিচ্ছিলাম সেই হাসতে থাকো ভালো হাসতে থাকো পরিবারের যে প্রাইজটা পেয়েছিল সেটাই দিয়ে দেওয়া হচ্ছিল। এই রকম করে সমস্ত নিয়ম টিয়ম পালন করে এবারে আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে কিন্তু ঘুমিয়ে নিতে হবে, কেন আমরা সারা রাত্রি একটু ঘুমাইনি। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাপোর্ট করো। যারা যারা এখনও আমাকে সাপোর্ট দাওনি তারা একটু ভালোবাসা দিয়ে দিও, ঠিক আছে? সবাইকে আজকের মতো টাটা। মানে এখনো পর্যন্ত তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করছি কি না কি করছি। আর রাস্তায় দেখতে পেয়ে গেছিলাম ঝিলিককে, মানে আমাদের যে বড় ঝিলিক তাকে দেখতে পেয়ে গেছিলাম। সত্যি কথা বলতে এটাই, দেখো আমরা অলরেডি কিন্তু বেরিয়ে যাওয়ার পথে চলে এসেছিলাম, মানে রাস্তা গেটের কাছে। এবারে গাড়ি ধরবো, গাড়ি ধরে আমরা কিন্তু বেরিয়ে যাব। তারপরে তোমরা কে কী করছো একটু কমেন্ট করে জানাও। আর প্রত্যেকটা পাপায়ের প্রত্যেকটা মানে ভিডিও, মানে পৈতের ভিডিও তোমরা কীরকমভাবে দেখলে, কতটা দেখলে বুঝতে পারলাম না। কে কে দেখছো কমেন্ট করো নি, একটুখানি কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের সবাইয়ের। চলো আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে, টাটা।